নাটক আয়োজন করেছে আজকের এই অনুষ্ঠান। একটি ভালো নাটক পরিবেশন করতে হলে চাই কিছু ভালো দর্শক। আমরা ভালো দর্শক চাই ভালো নাটক উপস্থাপন করবার জন্য। এখনই আনুষ্ঠানিকভাবে আমাদের সভা শুরু হবে। মঞ্চে আসছেন বিশিষ্ট কলামিস্ট, সামাজিক এবং শিক্ষা অনুরাগী ব্যক্তিত্ব জনাব নুর ইসলাম ভাই। আজকের এই অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে আমরা শুরু করে যাচ্ছি। আমাদের আজকের যে নির্ধারিত নাটক তারা আমার ঘর বেড়েছে, সেই নাটক শুরুর প্রাক্কালে খুব স্বল্প পরিসরে আমাদের পূর্ণ আলোচনা অনুষ্ঠান আছে। সেই আলোচনা সময় সভাপতিত্ব করবেন এমআইটি দপ্তরের সাংস্কৃতিক উপকমিটির কনভেনর আইরিন আক্তার। আজকের অনুষ্ঠানে উপস্থিতি হিসেবে উপস্থিত থাকবেন এমআইটি দপ্তরের সদস্য বাবু কুমারের চন্দ্র পাল, বিশেষ অতিথি বৈঠকের বিশিষ্ট নাট্যচিত্র এবং 80 দশকে ঢাকা পলিটিক নাট্যদলের অন্যতম কর্মী এবং সংগঠক নজরুল ইসলাম। উপস্থিত থাকবেন বাংলাদেশের প্রখ্যাত নাট্যচিত্র, তিনি সারা বাংলাদেশে আনন্দের নাটক করে মানুষের মধ্যে বাংলার প্রকৃত ঐতিহ্য প্রাকৃতিক এবং প্রিয়জন ধর্মের সংস্কৃতি সেই নাটক ভাবছেন সেই আমাদের প্রিয় ব্যক্তিত্ব এসএম শশী। আজকে আমাদের অনুষ্ঠানে বক্তা হিসেবে থাকবেন এমআইটি দপ্তরের অন্যতম একজন শিক্ষক এবং বিশিষ্ট সাংস্কৃতিক পরিবেশক। থাকবেন আমাদের আজকের নাটকের নির্দেশক হুজুরুল্লাহ, থাকবেন অঙ্গিমিনা দপ্তরের সাধারণ সম্পাদক বিশিষ্ট সাংবাদিক এবং বিশিষ্ট কর্মী লেখক এগিয়ে রতন। আমি মাননীয় সভাপতি এবং প্রধানমন্ত্রী সহ সকলের দিকে মমতা সূচনা অভিযোগ যাচ্ছে। আমি মমতা মন্ত্রী হচ্ছে আজকের অনুষ্ঠানের সভাপতি। আর কিছুদিনের মধ্যে আমাদের নাটক অঙ্ক চলবে। এই নাটক আজকের এই দিনে এ সময় বাংলার স্বাধীন আকাশে স্বাধীনতা সূর্য অতিরিক্তে ফ্রান্স বাহিনী এবং তাদের দেশের ঘোষণা বাংলাদেশকে মেরে শূন্য করার লক্ষ্যে এই পরিবেশনা। অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য দিতে আসছেন আজকের এই আয়োজনের যিনি মূল প্রধান হিসেবে কাজ করছেন যার অপরাধ পুষ্প এবং যার সার্বিক নির্দেশনা এবং সকল ধরনের কর্মপ্রতিষ্ঠান হলে সুদীবৃন্দ, পাঠ্য প্রতিষ্ঠানের ছাত্রছাত্রী, শিক্ষার্থী এবং আমার সহকর্মীবৃন্দ এবং আজকের অনুষ্ঠানের উপস্থিত অতিথিবৃন্দ সবাইকে আমার শুভেচ্ছা। মুসলিম ইনস্টিটিউট অফ টেকনোলজি MAIT বোঝার ছাত্রে এই অভিষেক অনুষ্ঠানে আজকে যারা উপস্থিত আছেন আমাদের পক্ষ থেকে আপনাদের প্রত্যেকের শুভেচ্ছা রইল এবং আজকের আমাদের এই অনুষ্ঠান আপনারা উপভোগ করবেন। এখানে যদি কোনো সুযোগ হয় আমাদেরকে বলবেন, আমরা সেটা সংশোধিত করবো এবং আশা করি আমাদের এই নাট্যদল আগামীতে আরো ভালো করবেন। আপনারা সবাই সেই দোয়া করবেন, এই আকাঙ্ক্ষা রেখে আমি আমার কথা শেষ করছি। সবাইকে শুভেচ্ছা। ধন্যবাদ। মুসলিম ইনস্টিটিউট মাটি যশোরের শিক্ষাঙ্গনে তার নিজস্ব অবস্থান তৈরি করার চেষ্টা করছে। যশোরবাসীর সার্বিক সহযোগিতায় আমরা আমাদের এই কারিগরি শিক্ষা ব্যবস্থাকে আধুনিক ডিজিটাল বাংলাদেশ গঠনের যে প্রত্যয় নিয়ে শুরু করছি সেই প্রত্যয় আমরা আস্তে আস্তে আমাদের লক্ষ্যে পৌঁছানোর চেষ্টা করছি। আমরা যশোরবাসীকে আহ্বান জানাবো, আসুন সকলে মিলে আমরা সবই সম্মানিত বাংলাদেশ গড়ার চেষ্টা করি। 1971 সালের যে লক্ষ্য নিয়ে বাংলাদেশের 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে এই দেশকে স্বাধীন করেছিল, সেই শহীদদের লক্ষ্য পূরণে আমরা আশা আর্থের কাজ করি। কারিগরি শিক্ষা ব্যবস্থাকে আমরা সাধারণ মানুষের দরকার পৌঁছে দেওয়ার চেষ্টা করি। সম্মানিত সাথে
বাংলাতে খুবই পরিশ্রম, তিনি সকলের কাছে রতন ভাই নামে পরিচিত। আমাদের এডিএম রতন ভাই, তিনি এক কথায় কবি ও লেখক হিসেবে তাদের সবাই পরিচিত। তাদের সাথে সাথে কমিটির কাছে অনুরোধ জানাচ্ছি রঙ্গনাথের রাষ্ট্রীয়ভাবে মুক্তিযুদ্ধে তালিকা অন্তর্ভুক্ত করার জন্য। যাই হোক, আজকের পরিচালিত আজকের যে নাটক তারা ভাগ নিয়েছে, এই দিক নির্দেশনায় আছেন আমাদের এখানে এবং কালপুরুষ রচিত যে নাটকটি আপনার দেখবেন, উপভোগ করবেন। এর আগেও যত কালন মাঠে মঞ্চে বের হওয়া যাবে আমাদের সকলের প্রিয় এস.এম. শফি, তিনি সারা বাংলাদেশের মানুষের নাট্য ব্যক্তিত্ব হিসেবে সুপরিচিত। আজকে শহীদ বুদ্ধিজীবী দিবস স্মরণে এমআইটি আজ মাননীয় সভাপতি উপস্থিত বিভিন্ন নাটক সমাজ নিয়ে এখনো কম বেশি হয়তো বা সঙ্গে জড়িত। দর্শক না হলে নাটক হয় না। নাটকের কাহিনী তুলে ধরতে গেলে ভালো শ্রোতা লাগে। এই বিষয়ে বলতে গেলে হয়তো বা অনেক সময়ের প্রয়োজন, আমি এতটা সময় দেব না। এখানে উপস্থিত ভদ্র মহোদয়রা আছেন, ওনারা আপনাদেরকে কিছু বলবেন। তবে এই আয়োজন এবং দর্শকদেরকে আমি সালাম জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য নিষেধ করছি। সংগঠন অগ্নিবীণা যশোরের সম্মানিত সাধারণ সম্পাদক, বিশিষ্ট সাংবাদিক এবং সাংবাদিক নেতা দেওয়ান বসির আলম এবার বক্তব্য আছেন অগ্নিবীণা যশোরের বাংলাদেশের ছিলেন। একসাথে আজকে অনুষ্ঠানের সঞ্চালক, বিশিষ্ট সংবাদ নেতা, সাংবাদিক যশোরের সম্মানিত সভাপতি সৈয়দ ইসলাম এবং মঞ্চে বরিষ্ঠ অতিথি আছেন। সবাইকে শুভেচ্ছা এবং বিজয় অভিনন্দন জানিয়ে রোজার সামনে আছে সবাইকে আমরা জানাচ্ছি প্রথম সালাম। বিদ্রোহীর আলোকান্ত আমি সেই দিন অবশান্ত, যাদের পেটের গন্ডগোল আকাশে বাতাসে ঢুকে গেলাম। স্বাধীনতা বিদ্রোহে প্রায় 40 বছর আগে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম আমাদের দেশের স্বাধীনতা যুদ্ধ এবং মুক্তির কথা তিনি আগাম জানান দিয়েছিলেন তার বিভিন্ন কবিতার মাধ্যমে। বাংলাদেশ নায়মার যুদ্ধ, রক্তকর সংগ্রাম, তারপর আমাদের আজকের এই স্বাধীনতা অথবা বিজয়, সব মিলিয়ে যারা উচ্চকে আত্মদান করেছিলেন তাদেরকে আমরা আজকের এই শহীদ হতে দাঁড়িয়ে শ্রদ্ধা জানাচ্ছি। একসাথে যে প্রতিষ্ঠান মুসলিম আইন যারা আজকের এই নান্দনিক আয়োজন করেছেন সবাইকে অভিনন্দন তথা আমাদের পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি। আমরা চাই সর্বোচ্চ চারটি মন্ত্র কামনা করি এবং আজকে যে নাটক উন্মুক্ত হচ্ছে তারা মন্দির ভার ভেঙেছে, নাটকটি সার্থক এবং এই নাটকে যারা অভিনয় করেছেন তারা কুশলী এবং সবাইকে আমরা আবারও অভিনন্দন জানাচ্ছি এবং সবশেষে মুক্তিযুদ্ধের সকল শহীদ এবং যারা জীবিত মুক্তিযোদ্ধা রয়েছেন সবাইকে আমরা আবারও অভিনন্দন জানিয়ে আর সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। এবার আমাদের এই মঞ্চে বক্তব্য নিয়ে আসছেন আমাদের আজকের অনুষ্ঠানের অন্যতম বিশেষ অতিথি, বিশিষ্ট নাট্যব্যক্তি এবং 80 দশকে ঢাকা পলিটিক্স নাট্যদলের অন্যতম কর্মী জনাব নজরুল ইসলাম। বক্তব্য নিয়েছেন জনাব নজরুল ইসলাম, বিশিষ্ট সাংস্কৃতিক কর্মী ও সংগঠক। আমি শুভেচ্ছা জানাচ্ছি। বহুদিন পর আমি খুব কথা বলবো যে এরকম একটি অনুষ্ঠান আয়োজনে আমাকে দাওয়াত দিয়ে এনআইটি আমাকে পূর্ণ করেছেন। আজকে যারা মঞ্চ প্রতিষ্ঠিত রয়েছেন এনআইটির সঙ্গে যুক্ত এবং জাতীয় সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং যারা সামনে উপস্থিত রয়েছেন দর্শক মন্ডলী, বিশেষ করে দর্শক সারির পেছনে যারা রয়েছেন প্রস্তুত গঠিত আজকে নাটকের অভিনেতা অভিনেত্রী, সবাই প্রতি আমার ব্যক্তিগত পক্ষ থেকে সাংবাদিক শুভেচ্ছা। আমি স্মরণ করতে চাচ্ছি সেই সব মহান আত্মত্যাগী
এদেশের মহান মুক্তিযোদ্ধারা, যাদের আত্মত্যাগের সর্বোচ্চ ত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি রক্তরঞ্জিত স্বাধীনতা, এবং সেই কারণে গর্ব করে বুক উঁচিয়ে উঁচু করে আমরা আজকে ফিরের জাতির মর্যাদা লাভ করেছি। আমি এনআইটি ইনস্টিটিউট যে কলেজ, এই কলেজের কর্তৃপক্ষকে আমি ব্যক্তিগতভাবে অভিনন্দন জানাতে চাই। এই বহুদিন পরে আজকে একটি নাটক আমরা এই মঞ্চে দেখতে পাবো। আমি যদি একটু সেই সাথে মুক্ত করলো এবং আমরা সেই একজন তরুণকে অভিনন্দন জানাতে চাই। এই তরুণদের যারা আজকে অভিনয় করবে তাদেরকে আমার পক্ষ থেকে অনেক বড় মানুষ, কারণ তারা বাংলাদেশের সামনে তুলে ধরবে। দেশবাসী, আমি সেই কারণে আমার ব্যক্তিগত অভিনন্দন, ধন্যবাদ এবং শুভেচ্ছা জানিয়ে আমার কথা শেষ করছি। আশা করছি এই সূচনা থেকে শুরু হলো। সবাইকে ধন্যবাদ, কৃতজ্ঞতা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ নজরুল ইসলামকে তার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য। উপস্থিত শুনি আর কিছুক্ষণের মধ্যে সেই আপনাদের সাথে আমরা বক্তব্য করবো এবং আমাদের এই আজকের এই সংক্ষিপ্ত আলোচনা সভায় আলোচনা করতে আসছেন আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি এমআইটি দেশের সম্মানিত ভারপ্রাপ্ত অধ্যক্ষ, যিনি দীর্ঘদিন সাংস্কৃতিক কর্মকাণ্ড এবং মঞ্চস্থ হতে চলেছেন। সেই মঞ্চস্থ হওয়া নাটকে পূর্বে অনুষ্ঠানের এই অনুষ্ঠানের শ্রদ্ধেয় সভাপতি এবং মঞ্চে বিশিষ্ট ব্যক্তিবর্গ, কবি সাহেব, সমাজে একটি কথা এখানে একটু পরিবেশন করব। প্রথমে নজরুল ইসলাম বুলবুল তার কথা কিছু জবাব আমি দিতে চাই। আমি প্রধান অতিথি, এখানে প্রডিউসার কনজিউমার হয়ে যায়, তবু আমি একটু ক্ষমা করে নিচ্ছি। অন বিহাফ অফ দ্য প্রেসিডেন্ট আরিন আক্তার, তার পক্ষের থেকেই বলি, বুলবুল সাহেবের একটু আমি জবাব দিতে চাই। উনি বলেছেন যে তাকে ডেকে নিয়েছে, আমরা তাকে ধন্য করেছি। ভাই, আমি মনে করি মুসলিম লীগ আপনাদের মতো কয়েকজন লোককে এখানে ডেকে নিয়েছে মুসলিম লীগ জন্য। আপনারা যেটাই বলেন, আপনারা আমার এই অভিবাদনটা গ্রহণ করুন। এর পরবর্তীতে প্রেক্ষাপট 1971 এবং তার পরবর্তীতে রচিত এই যে নাটকটি এখানে রচিত, নাটকটি এখানে পরিবেশিত হবে, এখানে যারা চলে গেছে আমাদের ছেড়ে সদ্গত হয়েছেন, যারা শহীদ হয়েছেন, যারা তৎকালীন আমাদের হয়ে কাজ করেছেন, যুদ্ধ করেছেন, যাদের জন্য, যাদের এই দানের ত্যাগের বিনিময়ে আমরা যেখানে দাঁড়িয়ে কথা বলছি, এটা তাদের যে কত বড় ত্যাগ আমাদের জন্য আমরা নিজেরা সেটা উপলব্ধি করতে পারি। তাই তাদের প্রতি থাকবে আমার আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন, যে আমাদের এই পর্যায়ে তারা রেখে গেছে। এর পরবর্তীতে নাম্বার 3 এ এনআইটি